আসসালামু আলাইকুম। দেশ এবং দেশবাসী কিংবা প্রবাসে যারা আছে, আমার ভাই বন্ধু যারা আছে, সকলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্য আজকে এই মিডিয়ার মধ্যে আসছি, সংবাদ সম্মেলন করতেছি। যে আমি আমার পারিবারিক জমি যে একটা বিরোধ, এই বিরোধকে সূত্র ধরে কিছু সন্ত্রাসী আমার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়, লুটপাট করে। ইভেন আমার এই মাথায় আঘাত করে কিংবা আমার মার বেনার অবস্থা খারাপ, আমার বাড়িতে লুটপাট করে বেদরম মারধর করে, আমার ছোট ভাই কিংবা আমার ওয়াইফ সকলকে মারধর করে। এটা ঘটনাটা হচ্ছে আপনার বিগত 3 তারিখ, গত 3 তারিখে 3/11-তে। এই আনুমানিক ঘটনাটার টাইমটা হচ্ছে 3টা থেকে 4টার ভিতরে। তখনই আমার মা আমরা ঘরে শোয়া অবস্থায়, এই অবস্থায় শাকিলের মা কিংবা শাকিল ওরা দেখা গেছিল আমার মারে ধরে নিয়ে যাইতেছে চিল্লা পাল্লার এক পর্যায়ে আমি ঘরতে বাইরে হই, আমার বউ কিংবা আমার যে ছোট ভাই বাইরে পরে দেখা গেছে যে আমার মারে ধরে নিয়ে যাইতেছে। হঠাৎ করে আমরা গিয়ে বাধা দেওয়ার এই মুহূর্তেই আচমকা দেখা গেছে যে 15-20 জন লোক আইসা বাড়িতে অতর্কিত হামলা। এই হামলা করার পরে দেখা গেছে আমার মাথা ফাটাই লেছে, আমার মা কেন ভেঙে লেছে, ঠিক আছে। এরপরে বাড়িতে লুটপাট করছে। এটা ঘটনাটার সূত্রপাত হচ্ছে আমার জমি সংক্রান্ত বিষয় নিয়ে। সেই জমিটা হচ্ছে ওরা জবরদখল করার চেষ্টা করে, তথাকথিত কিছু গুন্ডা বাহিনী আছে এলাকায়, তারা এটা করে। এখন হচ্ছে কি যে এটার মধ্যে যারা ঘটনাটা ঘটাইছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে শাকিল, দ্বিতীয়ত হচ্ছে জুনায়েদ কিংবা মতি, আর পরে আছে যে একজন নাম আছে সাইফুল, আবার জালুমিয়া, আবার দেখা গেছে একাধিক লোকজন ছিল। যে কারণে হয়তো 15-20 জন লোকের মাধ্যমে তার অনেকেরই আমি চিনতে পারি, বহিরাগত অনেক লোক আছে। তারা যে ঘটনাটা ঘটাইছে সেটা কোনো একটা মদতে ঘটাইছে, ক্ষমতার দাপটে। আমরা একটা নিরহ মানুষ সমাজে, আমাদের বাড়িটা হচ্ছে আসমিতা বাজার কেন্দ্রিক, ঠিক আছে। আমার বাবা একজন সহজ সরল মানুষ, ঠিক আছে। আমার এই ভাই চাকরি করে, আমি বাড়িতে থাকে না, আমি অসুস্থ এই বাড়িতে আছি বাপ মানিয়া। তারা পদে পদে আমাদের উপরে হামলার কারণটা হচ্ছে যে আমার যে জমি, এই জমি তারা জবরদখল করার চেষ্টা করলে পরে আমি এই গ্রামের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক স্মরণপূর্ণ হওয়ার এক পর্যায়ে এটা সালিশ দরবার হওয়ার পরে এই জমিটাতে তারা মাইপা দেওয়ার কথা বলে। তখন একটা চক্র তারা এইটা কার্যক্রম সঠিকভাবে আমার বুঝায় দেয় না। জমিটা না দেওয়ার পরিপ্রেক্ষিতে কিছুদিন পরে দেখা গেছে তারই একটা লোক মতি, যে এই মামলার যে আসামি, আমি তখন যে মামলাটা ঘটনার পরে যেটা পিছনে রেখে আসছি, যে আমি মামলাটা হয়েছে মাইক দূরের পরে কিছুক্ষণ পরেই আমি এলো পাতারে মাইক দূর করার পরে তারা চলে যাওয়ার পরে আমি থানায় যাই সরাসরি। থানায় যাওয়ার পরে যাওয়ার পরে ওসি সাহেবের সাথে সরাসরি আমি আমার যে অবস্থা, মা কিংবা আমার ভাই তাদেরকে নিয়ে আমি সরাসরি থানায় যাই। ঘটনার পরে যাওয়ার পরে ওসি সাহেবকে আমি বললাম যে এই অবস্থা, আমার উপর অতর্কিত এরকম হামলা, এলাকার কিছু গুন্ডা বাহিনী। তখন আমার ওসি সাহেব বলছে কি যে তুমি এক কাজ করো, তোমার যে অবস্থা খারাপ, তোমার মার অবস্থাও খারাপ, তুমি এক কাজ করো, তুমি থানায় যায় একটা লিখিত অভিযোগ দিয়ে যাও, আমি এটা পদক্ষেপ নেব। তখন আমি লিখিত অভিযোগ দিয়ে তখন আমি চিকিৎসা করতে যাই। চিকিৎসার মাধ্যমে চলে যাওয়ার পরে আমার বাড়িতে একাধিক লোকজন আবার এরকম হামলার হুমকি দামকি দিচ্ছে। আমি যখন এই মামলা করছি, কি কারণে মামলা করছি, মামলা আমি একটা টাকাও দিই নাই কাউরে, কোনো কিছু না, বিভিন্ন ভাবে আমার হুমকি দিচ্ছে, ঠিক আছে। আমি কেন মামলা করলাম? মামলা করতে ওসি সব নিজে তদন্ত কইরা, ওসি লোক পাঠাইছে, এটা হচ্ছে দারোগাটা যে মাসুদ, যে উনি দায়িত্বে আছে মামলার, ওই মাসুদ সাহেব এটা তদন্ত করছে 3 দিন একাধারা। তদন্ত কইরা তারপর এটা মামলাটা এজাহারভুক্ত করে কটিয়াদীর মডেল থানায় এজাহারভুক্ত করার পরে কয়েকজন আসামি এসে হাজিরাও দিয়ে গেছে। আর একজন যে শাকিল, এই শাকিলকে কোর্টে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। আর যে জুনাইদ, সে অবাধে ঘোরার কারণ হচ্ছে যে সে, তার বাবা একজন ক্ষমতা আছে, যে ইউনিয়ন বিএনপির সভাপতি, তার ক্ষমতার জোরে সে বলতেছে যে তাদেরকে মারছি, ঠিক আছে, তাদের যদি খুন করে নিল আমার কিছু হবে না, কোনো
বিচার হবে না। আর যদি এরা এলাকায় আসে তাহলে তাদেরকে যেখানে হয় সেখানে মেরে ফেলবো, গুম খুন করে ফেলবো, এরকম একটা হুমকি দামকির মধ্যে আমার যে ফ্যামিলি আছে। তো আমি দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে সেলুট জানাই, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। হ্যাঁ, ওসি সাহেব খুব ভালো মানুষ, ঠিক আছে, সে নিজ দায়িত্বে সে যে আমার এই কাজটা করছে, আমি নিরহ মানুষ, ঠিক আছে। হান্নান হচ্ছে কি যে আমার যে চাচি কিংবা চাচাতো ভাই শাকিলের সাথে যে বিরোধ, এই হান্নান হচ্ছে আসমিতে ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমানে। কিন্তু এই বিএনপির সভাপতির আমার যে চাচি শাকিলের মা কিংবা শাকিল হচ্ছে ইউনিয়ন বিএনপির সভাপতির আপন ভাগনা। আর এই হুসনে আরা হচ্ছে এই হান্নানের আপন চাচাতো বোন। এই বোনের ভিত্তিতে তারা একটা ক্ষমতার অপব্যবহার করে, ঠিক আছে, হান্নান পদে পদে এই আমার এই বাড়িতে জুলুম অত্যাচার চালাচ্ছে। আমার জমি কিভাবে তারে জবরদখল করবে। এখন আমি দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই। ইভেন আমার যে দেশবাসী, আমার এই প্রশাসনের কাছে আমি একটা বিচার চাই যে আমার যেন সুষ্ঠু বিচারটা করে। আর তারা হচ্ছে অসামাজিক লোক, সে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়, ঠিক আছে। আমার যে চাচি হান্নানের যে আপন চাচাতো বোন, হ্যাঁ, এই মহিলাটা অত্যন্ত খারাপ। ইউনিয়নবাসী, এলাকাবাসী সবাই জানে আমার বাড়িটা বাজার কেন্দ্রিক, আসমিতা বাজার কেন্দ্রিক। সুষ্ঠু বিচার চায়। আর হান্নানের ভাই যে মতি, এই মতিউর রহমান মতি, এই মতি আমার জায়গায় জবরদখল করে বালি ভরাট করছে। হ্যাঁ, এটাও এলাকাবাসী সবাই অবগত। আমার জায়গায় জবরদখল কইরা এই গত 23 সালে আমার জায়গাতে গরুর হাট বসাইছে জবরদখল কইরা। এই হান্নানের ভাই আওয়ামী লীগ করে, যুবলীগ করে। আর আরেক ভাই আছে আওয়ামী লীগের সভাপতি, সাবেক সভাপতি, আওয়ামী লীগেরই দোসর ছিল, সেও এই জুলুম অত্যাচার করছে। বিষয়টা অবগত হয়েছে যে আমি এই হান্নানের কাছে আমি বিচার চাইছি। হ্যাঁ, বিএনপির যে সভাপতি হান্নানের কাছেও আমি স্মরণপূর্ণ হয়েছি। হওয়ার পরে হান্নান আমার এক পর্যায়ে বলছে যে তুমি আমার কিছু টাকা দাও। কিছু টাকা, কত টাকা? বলছে যে আমার 5 থেকে 7 লক্ষ টাকা যদি দাও তাইলে আমি তোমাদেরকে এটার একটা সমাধান করে দিতে পারি। আর না হয়তো তোমরা জায়গা কোনোদিন পাইতা না, ঠিক আছে, তোমরা এই বাড়িতেও থাকতে পারতা না। হ্যাঁ, তোমাদের এই জায়গা আদৌ ফিরে পাওয়া সম্ভব না। যদি আমার এই টাকা দাও তাইলে আমি তোমার এটা সমাধান করে দেব, ঠিক আছে। এই হান্নান এরকম টাকা পয়সা চাইতেছে। টাকা না দেওয়ার কারণে এই হামলা আমাদের উপরে, ঠিক আছে। আর যে তার যে ছেলে জুনাইদ, সে 1 নম্বর আসামি, সে অবাধে ঘুরতেছে, বলতেছে যে কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, আমার বাবা ক্ষমতা আছে, ঠিক আছে, তাদেরকে মাইরে লাইলেও কোনো সমস্যা নাই। আমি আমার পরিবারের হুমকি দিয়ে আছি। আমি সকল জানমালের নিরাপত্তা চাই দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে। আমি সুষ্ঠু বিচার চাই। আমার এই বিচারটা আপনারা দেশবাসী করবেন।